1. হ্যালো 2025 অ্যান্ড এখন হচ্ছে আমি একটা অনেক বড় একটা ব্রিজের উপরে দাঁড়ায় আছি। আর এই রোদের যে চমক, এই চমকটা হচ্ছে 2025 সালের। আমি এখন জব থেকে বাসায় ফিরতেছি, তো ফেরার পথে দেখি হচ্ছে এত বড় ব্রিজটার মধ্যে অনেক জাপানিজরা হচ্ছে ভিড় জমে আছে। কারণ একটাই, তারা হচ্ছে 25 সালের এই সূর্যটা ফুটেজ নেবে, ঠিক আছে? এটার কারণ আপনাকে দেখাইতেছি, আপনাদের সবাইকে দেখাইতেছি হচ্ছে যে মানুষ হচ্ছে যে ভিড় জমছে আসলে লিটারেলি। অনেকে ক্যামেরা নিয়ে, অনেকে ফোন নিয়ে, অনেকে পরিবার পরিজন নিয়ে এরকমভাবে ভিড় জমছে হচ্ছে যে এই 25 সালের এই সূর্যটা দেখার জন্য। 3, 2, 1. New Year, New Year, Happy New Year. 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 তো আসলে এই নতুন বছরের প্রথম 3 দিন হচ্ছে জাপানে সবকিছু সুপার মার্কেট থেকে ধরে সবকিছু মানে অফ থাকে। এই প্রথম 3 দিন, 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ, এই 3 দিন হচ্ছে সবকিছু অফ থাকে, শুধু কনবিনি বাদে। জাস্ট খালি কনবিনিগুলো হচ্ছে যে বছরে 365 দিন, 365 দিনই খোলা থাকে। এটা হচ্ছে তাদের একটা রুলস। অ্যান্ড এছাড়া যত সুপার মার্কেট সব কিছু হচ্ছে অফ থাকে। অ্যান্ড গতকালকে আমি প্রায় রাতের 8টার দিকে গিয়েছিলাম সুপার শপে। অ্যান্ড ওইখানে গিয়ে দেখি যেখানে হচ্ছে সব কিছু একেবারে পাওয়া যায়। তো ওইখানে গিয়ে দেখি মাংসর যেই সেক্টর আছে ওইখানে সব কিছুই একেবারে ফিনিশ হয়ে গেছে, সব কিছুই মানুষ কিনে নিয়ে চলে গেছে। আপনার যাবতীয় যত সামগ্রী আছে ওই সবগুলি নিয়ে চলে গেছে তারা কিনে। ওই 3 দিন তো চলতে হবে তাদের, তার কারণে। তো এখন এই 3 দিন হচ্ছে কাদের কষ্ট হবে, যারা কিনা বাজার না করে রাখছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে এই 3 দিন। যেমন আমি ভুগবো। আমি বাজার করতে মনে ছিল না, কাজের প্রেসারে আর সময় ছিল না, তো এটা এই 3 দিন সাফার করতে হবে।